হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন সবাই। শ্রীধাম দর্শন ব্লগের সমস্ত দর্শনার্থীদের অভিনন্দন জানাই। আজকের দর্শনীয় স্থান নদিয়া জেলার বীরনগর উলাগ্রাম, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব স্থান, যিনি শ্রীধাম মায়াপুর আবিষ্কার করেছিলেন। তাঁর কৃপার অহেতুকী কৃপায় আমরা আজ মহাপ্রভুর জন্মস্থান দর্শন করছি। এই স্থানে ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র ললিত প্রসাদ প্রভুর সেবিত বিগ্রহ আছেন এবং এই স্থানে অনেক মন্দির আছে। কেন এই মন্দির এখানে আছে সেই তার কাহিনী এবং ভক্তিবিনোদ ঠাকুরের কিছু জীবনী আমরা মহারাজের মুখ থেকে শ্রবণ করব। নবখণ্ডময়ং নবভাবভূষং নবলাসমরং নবহেমবরং। নবায়ন জৈব ধর্ম মঠাশ্রিত ভক্ত যারা আছেন, জৈব ধর্ম আগে পড়তে হবে। জৈব ধর্ম গ্রন্থ পড়লেই সমস্ত বাধাগুলো ছিন্ন হয়ে যাবে আগে। এই জন্য জৈব ধর্ম আমাদের আগে দরকার। ভক্তিবিনোদ ঠাকুরের তিনি প্রথম এই রানাঘাটে পাল চৌধুরীদের মেয়ে, তিনি তাকে বিবাহ করেন। তখনকার দিনে কি রোগ হতো বলুন তো আপনারা? কলেরা, যা গ্রামকে গ্রাম শেষ করে দিতেন। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বড় পত্নী, তার কলেরায় তিনি এই অপ্রাকৃত জগতে তিনি চলে যান। তার গর্ভে একটা পুত্র হয়েছিল, তিনি বরদা প্রসাদ, সবার ফার্স্ট। তারপরে তিনি দ্বিতীয়বার আবার ভক্তদের অনুরোধে, ওই বাচ্চাটা ছোট, তাকে পালন লালন করার জন্য মেদিনীপুরের ভগবতী দেবী তাকে আবার পুনরায় তিনি বিবাহ করলেন। তার গর্ভে আরো 12 জন পুত্র কন্যা তিনি আবির্ভাব করালেন। কেননা জগৎকে শিক্ষা দিচ্ছেন। আপনারা বলেন মহারাজ একটা ছেলে কথা শোনে না। ওনার যতগুলো ছেলে মেয়ে সবগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার। ওই আমলে যত বড় বড় পদ ছিল তার ছেলে মেয়েগুলো সব দত্ত পরিবার। নরোত্তম দাস ঠাকুর খেতড়িতে আবির্ভাব হলেন কায়স্থকুলে, তিনিও দত্ত পরিবার। তার পিতার নাম কি? কৃষ্ণানন্দ দত্ত। আর ভক্তিবিনোদ ঠাকুরের দাদার নাম আনন্দচন্দ্র দত্ত। ওনার সাথে ওনার কিছুটা সম্পর্ক আছে। তো এই যে পুত্র কন্যা, আপনারা ছেলে মেয়ের কি নাম রাখেন? বললাম তো ডগি, তাই না? পাপায়, এই উচ্চারণ করা যায় না। মহারাজ ছেলের নাম কি? আর বলেন না। ভক্তিবিনোদ ঠাকুর কি রাখলেন? কি নাম বললাম? প্রথম জনের নাম বরদা প্রসাদ। বরযুক্ত প্রসাদ, যিনি ভগবানের থেকে এসেছেন। বরদা প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। তাহলে প্রথম জনের নাম বরদা প্রসাদ। তারপরে রাধিকা প্রসাদ, কমলা প্রসাদ, বিমলা প্রসাদ, অন্নদা প্রসাদ। কটা হলো? 5টা হয়েছে তো? রাধিকা প্রসাদ, কমলা প্রসাদ, বিমলা প্রসাদ, ললিত প্রসাদ, বরদা প্রসাদ, অন্নদা প্রসাদ। হয়েছে? 8টা হয়েছে? কম আছে? 6 হয়েছে। বরদা প্রসাদ, বিরজা প্রসাদ, 7 হলো না? বরদা, বিরজা, রাধিকা, কমলা, বিমলা প্রসাদ, অন্নদা প্রসাদ, ললিত প্রসাদ। 5 জন হচ্ছেন কন্যা। সৌদামিনী, কদম্বিনী, শ্যামসরোজিনী, হরিপ্রমোদিনী, কৃষ্ণ বিনোদিনী, এরকম নাম রাখতে হবে কন্যাদের। আপনারা কি নাম রাখেন? যা বললে ভগবান অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য নাতি পুতি বাচ্চা কাচ্চার নাম রাখতে এরকম। সৌদামিনী, বিশ্বনাথ চক্রবর্তীর গ্রন্থ আছে। সৌদামিনী, কদম্বিনী, মাধুর্য কদম্বিনী গ্রন্থ আছে। শ্যাম সরোজিনী, যিনি শ্যামের প্রিয়। সৌদামিনী, কদম্বিনী, শ্যাম সরোজিনী, হরিপ্রমোদিনী, বুঝতে পারছেন তো? হরিপ্রমোদিনী। আর লাস্টেরটা কৃষ্ণ বিনোদিনী, এইরকম নাম। আর গৌরী বৈষ্ণবের সিদ্ধান্ত কি? নাম সব ভগবানের নামে। আমরা দেখেন অজামিলের ওখানে নারায়ণের নাম করে চলে গেলেন।
পুত্র কন্যাদের উনি শিক্ষা দিচ্ছেন যে এইরকম ভাবে যদি নাম ধরে ডাকেন। সৌদামিনী, যারা একটু ব্যাকরণ পড়ছেন তারা জানবেন সৌদামিনী কত রকম অর্থ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী। কদম্বিনী, যে কৃষ্ণ সবসময় কদম্বের বিহার করছেন, কদম্বিনী, তিনি যাকে উপহার দিচ্ছেন সেই কদম্বিনী। এইরকম নাম যা তা নাম রাখবেন না পুত্র কন্যাদের, যা ডাকলে আপনার একবার অন্তে গোবিন্দের স্মরণ হবে। আর ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় দেখুন এখানে আবির্ভাব হলেন কেন, তার মামার বাড়িতে, এখানে এটা খুব জমিদার পরিবার। এই জমিদার হওয়ার কারণেই এটা পুরো 26 বিঘা সম্পত্তি ছিল, এখন কিছু লোক নিয়ে নেওয়ার পরে 20 বিঘা মতন আছে। তো এইটা সম্পূর্ণ ওনার দাদা মানে ঠাকুরদা তখনকার দিনে তৎকালীন জমিদার, আর উনি খুব মায়ের ভক্ত ছিলেন। এখন অনেকের আছে অনেক রকম ইষ্টদেব থাকতে পারে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বুঝতে পারলেন যে মায়েরও যিনি মা, বাবারও যিনি মা, সকলের গুরু কৃষ্ণচন্দ্র ভগবান, কিন্তু বাচ্চা ছেলের কথা কেউ মানেন না। ঠিক আছে, ভক্তিবিনোদ ঠাকুর দাদুকে বলছে, এ পরম পিতাশ্রী, আপনি মায়ের সেবা করছেন খুব ভালো, কিন্তু মায়েরও যিনি মা, বাবারও যিনি মা, আমার 14 গোষ্ঠীর যিনি মা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের, তার চরণে। এখন এটা যদি বাচ্চা ছেলে বলে আপনারা মেনে নেবেন? কেন? প্রভাব আছে। আর মায়ের পুজো করছে তিনি, প্রথম মন্দির তিনি এইটা করেন, এখানে এই বগলামুখী মাকে এখানে স্থাপন করেছিলেন। আর এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছেন, তাতেও মায়ের এক একটা রূপে তিনি ব্রাহ্মণ রেখে পুজো পাঠ করতেন। আর মানুষ, চৈতন্য ভাগবত আছে, মদ্য মাংস দিয়ে পুজো করে খুব আনন্দ ভোগ করে, আত্মীয় স্বজনরা আসবে, খাওয়া দাওয়া। ভক্তিবিনোদ ঠাকুর ভগবানকে প্রার্থনা করতেন যে আমার দাদুর সুবুদ্ধি দেন, সবসময় সুবুদ্ধি দিতেন। ভগবানের কথা ভক্ত একমাত্র পালন করতে পারে। তখন আস্তে আস্তে ভক্তিবিনোদ ঠাকুরের দাদু এই জগৎ ছেড়ে তিনি নিত্যলীলায় চলে গেলেন। তিনি ভগবানের বিভিন্ন রূপ, এক একটা মূর্তি, আগে ছোট ছিল, পরবর্তীতে হয়তো এনাদের কোনো শিষ্যরা সমস্ত বড় বড় বিগ্রহ স্থাপন করেছে। এই শ্রীপাঠটা এখন প্রভুপাদের যিনি ছোট ভাই, তার নাম কি, ললিত প্রসাদ ঠাকুরের এই ধারায় এরা সেবা করছেন। এরা বাবাজি হলো আমাদের গৌড়ীয় পরম্পরাকে স্বীকার করেন। আবার এই ললিত প্রসাদ ঠাকুরের সাথে সরস্বতী প্রভুপাদের একটু 19-20 দ্বন্দ্ব ছিল, কারণ প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রতটাকে খুব একদম মানে কোনো নড়চড় হবে না। এই জন্য গৌরী মঠের ভক্ত দেখেন পটল, বেগুন, সিম, লাউ, বটবটি একদম গুরু পূর্ণিমা থেকে একদম রাস পূর্ণিমা পর্যন্ত টেনে নিতে হয়, একদম ওই পর্যন্ত। এই চাতুর্মাস্য ব্রত শুরু করা নিয়ে প্রভুপাদের সাথে সমস্ত লোকের বিরোধিতা, প্রথম সূত্রপাত। রামদাস বাবাজি রাধারমণ চরণদেব এইটার প্রতিবাদ করে, ওসব করার দরকার নেই, 1 মাস করে। প্রভুপাদ বলছে না, অত্রি অঙ্গিরা বিশিষ্ট ভিগু কুলস্থ কুলহ এরা সকলেই চাতুর্মাস্য করেছে। নারদ এক জায়গায় বসে, চাতুর্মাস্য কথার অর্থ কি জানেন? এক জায়গায় বসে মনকে স্থির করে ভাগবত করলে ভাগবত, যদি কোনো কেউ অন্য গোস্বামী গ্রন্থ পারায়ণ করে বা পড়ে, ওই 4 মাসটাকে টানতে হবে, ওইটার নাম চাতুর্মাস্য। আর ওই 4 মাস কোথাও যেতেন না। মহাপ্রভু শিক্ষা দিলেন না, ব্যাঙ্কট ভট্টর ওখানে কি 4 মাস থাকলেন না চাতুর্মাস্য কালে? প্রভুপাদ ওই ব্রতটাকে প্রথম স্থাপন করলেন যে চাতুর্মাস্য ব্রত গৌড়ীয় মঠের প্রতিটি ভক্তের করা কর্তব্য। এই এনার ভাইয়ের সাথে তখন বলে, না অত গৃহস্থ লোক, মায়েরা তো পারবে না, একটু ছাড় দাও। বলছে আমি ছাড় দেওয়ার জন্য আসিনি। তখন এই 2 ভাইয়ের মধ্যে একটু একটু করে দ্বন্দ্ব সৃষ্টি হতে লাগলেন। তখন ভক্তিবিনোদ ঠাকুর, সরস্বতী ঠাকুর প্রভুপাদকে একদিন গদ্যমে ডেকে বলছে, বিমলা প্রসাদ, তুমি যে এত কঠোর ভাবে যা আইন সৃষ্টি করছো, তোমার দলে একটা লোকও আসবে না। তখন পিতার চরণ ধরে নিয়ে বলছে, বাবা পিতাশ্রী, আপনি আশীর্বাদ করুন যেন আমি পৃথিবীর প্রতিটা কোণে কোণে শুদ্ধ ভক্তির দ্বারা আপনার কৃপাতে পৌঁছাতে পারি। দুটোই তো পুত্র, কাকে তুই কাকে কি করবে? এইরকম কঠোর ছিলেন প্রভুপাদ এই চাতুর্মাস্য ব্রত নিয়ে। অনেকে করে, অনেকে করে না, অনেকের পরম্পরা 1 মাস করে। যাই হোক, সেই সময় এখন এই ভক্তিবিনোদ ঠাকুর যখন অপ্রকট হলেন, তখন এই বিমল প্রসাদ ঠাকুর তখন মায়াপুরে তপস্যায় রত ছিলেন, 100 কোটি নাম যজ্ঞ করেছিলেন কাঁঠালতলায় বসে। 8 বছর 7 মাস লেগেছে তার বয়স, 100 কোটি নাম। 8 বছর 7 মাস যখন পূর্ণ হলেন,
উপর থেকে রাধারানী আগে দর্শন দিলেন, বলছে তুমি প্রচার করো। প্রচার করতে গেলে প্রভুপাদ বলছে লোক দরকার, অর্থ দরকার, বলছে আমি বৈকুণ্ঠ থেকে সকলকে পাঠিয়ে দিচ্ছি। ভক্তিকুসুম শ্রবণ মহারাজ, ভক্তিবিলাস তীর্থ মহারাজ, ভক্তিমন্ত পুরী মহারাজ, ভক্তিকমল মধুসূদন মহারাজ, ভক্তিকমল তপসী মহারাজ, ভক্তিমন্ত পুরী মহারাজ, কেশব মহারাজ, ঔলমী মহারাজ, এরা সব বৈকুণ্ঠ থেকে একজন একজন করে প্রভুপাদের কাছে, তাদের দেখতে অপূর্ব দিব্য দর্শন ছিলেন। ওই টাইমে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যখন অপ্রকট হলেন, প্রভুপাদ তখন তো এরকম গাড়ি বাস নেই, কিছু নেই, মায়াপুর যাওয়ার কোনো রকম, সারাদিনে একটা নৌকা যাবে একটা আসবে, তারও ঠিক নেই, কোনোদিন চলে কোনোদিন চলে না। তখন কি করলেন এই ললিত প্রসাদ ঠাকুর, তখনকার দিনে কি নিয়ম, উনি তো অত সিদ্ধান্তে পটু না ললিত প্রসাদ ঠাকুর, উনি বললেন বাবা গত হয়ে গেছে, বাবা আত্মা কাঠের মধ্যে সাজিয়ে দেয়, আমাদের যা নিয়ম। কিন্তু প্রভুপাদ বলছেন না, বৈষ্ণব অপ্রাকৃত তত্ত্ব, আমি আমার পিতাশ্রীকে সমাধি প্রদান করবো। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে একটা চরম দ্বন্দ্ব বাঁধলো। সকলে ললিত প্রসাদ ঠাকুরের দিকে হাই দিল, বলছে না বাবা মরে গেছে, বাবাকে পুরি দাও।